ওই মেয়ারা আপনাকে এত আবেগ কেড়ে, আপনারা জানেন না আবেগ দিয়ে দেশ চলে না, সংবিধান দিয়ে দেশ চলে। এটা বুঝতে হবে। আপনাকে আবেগ একটা বাইরে জায়গা, এত আবেগ কই রাখেন? এত আবেগ একটা আবেগের ঠেলায় আপনার একেবারে ভোট দিয়া দেন, একেবারে 4-5 কোটি ভোট একটা আবেগের ঠেলায় দিয়া দেন, গণভোটে হায় দিয়া দেন। এখন আল্লাহ হায় দিয়ে অযুক্ত করে দেন আবেগের ঠেলে। এত আবেগ আপনারা কই রাখেন? যে 24-এ শেখ হাসিনার একদম তাড়ানের লেগে রাস্তায় নেমে পড়লেন, গুলি খাইলেন, মরলেন, আহত হইলেন, পঙ্গু হইলেন। এত আবেগ কই রাখেন আপনারা? হ্যাঁ, একটা আহত নিজে যান জীবন তেজপাতা করে দিয়া পলাতক আসামি যারা বিদেশে আসলে দেশে লইছেন, যারা শিলং পলাতক আসছিল তাদেরকে দেশে লইছেন, যারা জেলখানায় আসলে তাদেরকে বাইর করছেন। এত আবেগ দিয়ে দেশ চলে না ভাই। এগুলা যাই করেন এগুলা মানা যাবে না। আবেগ দিয়ে দেশ চলে না, সংবিধান দিয়ে দেশ চলে। ঠিক আছে? ওমা, রাগ করতেছেন? সংবিধান দিয়ে দেশ চলে, আবেগ দিয়ে চলে না রে ভাই। আমার বাপচাচারা, আপনার বাপচাচারা ছিল ছাগল, ভেড়া, হাতি, ঘোড়া। হ্যাঁ, বিশ্বাস হলো না? হ্যাঁ, 24 বছর যে পূর্ব পাকিস্তানকে পশ্চিম পাকিস্তান শাসন করতেছিল, একটা সংবিধান আছিল, ঠিক না? একটা সংবিধান ছাড়া তো আর চলে নাই। আপনারা কি করছেন? একটা আবেগ দিয়া দিচ্ছেন, আবেগ ডাইলা দিচ্ছেন, আবেগ ডাইলা মুক্তিযুদ্ধ করে লাইছেন একেবারে। লাস্টে 71 সালে একটা নতুন রাষ্ট্র বানায় লাইলেন। এত আবেগ তখন আপনাদের মনে আসলো না যে সংবিধান দিয়ে দেশ চলে? হ্যাঁ, তখন একটা সংবিধান ছিল না, যে সংবিধানে আপনার বাচ্চা ছাড়া আমার দাদারা, দাদা দাদি, নানা নানিরা, তাদেরও পূর্বপুরুষরা অনেকে ছিল। তারা কি যখন জানতো না আবেগ দিয়ে দেশ চলে না? আপনাকে কয় নাই, বুঝায় নাই? বাবারা, সোনারা, দাদারা, তোমরা বুঝো আবেগ দিয়ে দেশ চলে না, বিবেক দিয়ে চলে না, চলে কি জানো? সংবিধান দিয়া। তোমরা যুদ্ধ যাও না। মিস্টার সালাউদ্দিন সাহেব ট্রেনিং প্রাপ্ত, আপনি তার প্রমাণ এখন পর্যায়ক্রমে দিতেছেন। যে কথাগুলো বললাম সেই কথাগুলোর উত্তর আপনি দিয়ে যান জনগণকে। আপনি জনগণের আবেগ নিয়ে খেলেন না। জনগণের আবেগ বিস্ফোরণ হয়, বিবেক জনগণের বিস্ফোরণ হয় না। জনগণের আবেগ যখন বিস্ফোরণ হয় তখনই 71 হয়। জনগণের আবেগ যখন বিস্ফোরণ হয় তখনই 24 হয়। যদি জনগণের আবেগ বিস্ফোরণ না হইতো, আপনি হয়তো ট্রেনিংয়ে ছিলেন, কিন্তু আপনার নেতারা কিন্তু দেশে ঢুকতে পারতো না। কথাটা মনে রাখেন। আবেগ দিয়ে দেশ চলে না সত্যি, কিন্তু জুলাই নিয়ে খেলা করা দেশের জনগণ মানবে না। যদি জুলাই নিয়ে খেলেন তাহলে আরেকটি 5 আগস্ট হবে, তবে সেটা হবে ভয়ঙ্কর, এতটাই ভয়ঙ্কর যারা এর আগে কেউ কল্পনা করে।